নিচের বিন্দুতে গিয়ে গোল করে এভাবে অনুশীলন করলে নিচের শেষ বিন্দুতে ছেড়ে দেব। গোল দিতে গিয়ে জটলা পাকানো বা 1 2 3 যদি আপনি আজ আমরা বাংলা সংখ্যামালার প্রথম 3টি সংখ্যা 1 2 ও 3 সহজ ও সুন্দরভাবে লেখা শিখব। আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে নিশ্চিত করে বলতে পারি, আপনার সন্তান যদি লিখতে ভয়ও পায়, এই পদ্ধতিতে লেখা শেখালে ভয় কেটে যাবে। শুধু তাই নয়, এভাবে লিখতে শেখালে দ্বিধাহীনভাবে নিজের আগ্রহে মজা করে শিখবে। খেয়াল করে থাকবেন হয়তো শিশুরা অনুকরণ প্রিয়, আর এটা কাজে লাগিয়েই লেখা শেখানোর জন্য এমন কিছু সহজ অনুকরণীয় কৌশলে অভ্যস্ত করাতে হবে যাতে তার লেখা হবে সুন্দর ও দ্রুত। এমনকি দীর্ঘ সময় অনুশীলন করেও ক্লান্ত হবে না, কারণ শেখার এই কাজটা তার মনের উপর প্রেসার ক্রিয়েট করবে না, বরং একের পর এক উদ্দীপনা তৈরি করবে। তো চলুন কথা না বাড়িয়ে কৌশলগুলো জেনে শিশুর লেখা শেখার জার্নিকে সহজ ও আনন্দদায়ক করি। শিশুকে লেখা শেখানোর প্রথম ধাপে সহজ কিছু দিয়ে শুরু করতে হবে, কারণ কঠিন মনে হলে সে আর লিখতে চাইবে না। তাই আমরা সহজ কৌশলে বাংলা সংখ্যামালার প্রথম সংখ্যা 1 দিয়ে লেখা শেখা শুরু করব। যদিও সহজে হাতের লেখা সুন্দর ও দ্রুত করার জন্য আমাদের নির্ধারিত প্র্যাকটিস শিট রয়েছে, তথাপি সবার কথা চিন্তা করে আমরা বাংলা রুল করা খাতা ব্যবহার করেছি। বাংলা রুল করা খাতার 2টি রেখার মধ্যে একই সমান্তরালে 2টি বিন্দু এবং বিন্দু 2টির বরাবর মাঝখান থেকে কিছুটা ডানে একটা বিন্দু দেব। এবার উপরের বিন্দু থেকে শুরু করে ডান দিকে কার্ভ করে মধ্যবিন্দুতে স্পর্শ করে নিচের বিন্দুতে গিয়ে গোল করে দিব। বেশ, দেখলেন তো কত সহজে এক লেখা হয়ে গেল। যখন বিন্দু না দিয়ে লিখবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এক লেখার উপর এবং নিচ 2টি মাথা যেন একই সমান্তরালে থাকে, আর ডানের পেট সংখ্যার সাইজ অনুযায়ী কম বেশি বা অ্যাডজাস্ট করে নিতে হবে। এভাবে অনুশীলন করলে একসময় আপনার সন্তানের সুন্দর লেখা দেখে নিজেই অবাক হবেন। এবার আপনি আরো কিছু বিন্দু সেট করে আপনার সন্তানকে এভাবে অনুশীলন করতে দিন। যখন অভ্যস্ত হয়ে যাবে, হাত চালু হবে, তখন সে কোনো বিন্দু ছাড়া একাই লিখতে পারবে। এবার চলুন একই কৌশলে সহজ নিয়মে সংখ্যামালার দ্বিতীয় সংখ্যা 2 লিখি। এক লেখার মতো করে উপরের রেখা এবং 2 রেখার মাঝখানে 2টা বিন্দু এবং বরাবর মাঝখান থেকে কিছুটা ডান একটা বিন্দু দেব। নিচের রেখায় মাঝখানের বিন্দুর ঠিক নিচ থেকে সামান্য ডানে একটা বিন্দু দেব। এবার এক লেখার মতো করে উপরের বিন্দু থেকে শুরু করে ডানের বিন্দুকে স্পর্শ করে মাঝের বিন্দু থেকে কিছুটা বামে অতিরিক্ত গিয়ে বিপরীতে নিচের শেষ বিন্দুতে ছেড়ে দেব। খেয়াল করবেন মধ্যবিন্দু থেকে নিচ পর্যন্ত আড়াআড়ি রেখাটি 2 দিকেই একটু বাড়তি থাকবে। দেখলেন তো, এক ক্লিকে শিখতে পারলে 2 লেখাটা কত সহজ। এবার আপনি আরো কিছু বিন্দু সেট করে আপনার সন্তানকে এভাবে অনুশীলন করতে দিন। এবার আমরা যাই সংখ্যামালার তৃতীয় সংখ্যা 3 লিখতে। এক লেখার মতো করে উপরে এবং নিচের রেখায় 2টি বিন্দু দিয়ে বরাবর মাঝখান থেকে কিছুটা ডানে একটা বিন্দু দেব। উপরের বিন্দু থেকে শুরু করে ডান দিকে কার্ভ করে মধ্যবিন্দু ও নিচের বিন্দু স্পর্শ করে শেষ মাথা উপরে তুলে দেব, যা উপরের রেখাকে স্পর্শ করবে না। উল্লেখ্য, গোল দিতে গিয়ে জটলা পাকানো বা পেঁচানো যাবে না, তাহলে লেখার গতি কমে যাবে। আর শুরু থেকে ডানে কার্ভ করার সময় মধ্যবিন্দু পর্যন্ত কিছুটা কম কার্ভ ও নিচের বিন্দু পর্যন্ত একটু বেশি কার্ভ এবং শেষের অংশে সামান্য কার্ভ করে উপরে উঠাতে হবে। অনুশীলন করতে করতে বর্ণলেখার ছন্দই আপনাকে কৌশলী করে তুলবে। আপনি নিজেই সুন্দর লেখার মাস্টারপিস হয়ে যাবেন। 1 2 3 যদি আপনার সন্তানকে সঠিক ও সুন্দরভাবে আয়ত্ত করাতে পারেন, তাহলে দ্বিতীয় ক্লাসের তো সরে অ সরে আ হ রস্বই দীর্ঘই বর্ণগুলি লিখতে পারা খুবই সহজ হয়ে যাবে। আমরা পরবর্তীতে ক্লাসে আসব তো সরে অ সরে আ হ রস্বই দীর্ঘই লেখার সহজ কিছু কৌশল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। এই ক্লাস সম্পর্কে জানতে বা জানাতে ভুলবেন না। আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন